তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো তোমাদের জন্য এখন বাজতেছে সকাল 5:30। তো সকালবেলা তোমাদের জন্য আর কি, গতকালকে সকালবেলা তোমাদের জন্য উঠলাম, ক্লাসে গেলাম, দেন ইউজিসিতে গেলাম, ওখানে অনেকক্ষণ হইলো, পরে আসলাম। আসার পরে তোমাদের এক্সামের কোশ্চেন বানাইলাম, দেন এক্সাম দিলাম, দেন সারা রাত ধরে সাজেশন বানাইলাম। আজকে তোমরা জাবির সাজেশন অনেক বেশি ডিমান্ড, সব জায়গায় বলে ভাই জাবির সাজেশন দেন, জাবির সাজেশন দেন, দেন দেন দেন। ভাই আপনার ভার্সিটি, আপনি সাজেশন দিচ্ছেন না। তো তোমাদের ঢাবির সাজেশন ভিডিওতে এত বেশি ভালো রেসপন্সের জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ঢাবির প্রতিটা সাজেশন ভিডিওই অনেক বেশি হিট। তো ভাবলাম যে আচ্ছা, ঢাবির তো দেওয়া হলো, তাহলে এখন জাবির সময় চলে আসছে। তো তোমাদের জন্য আজকে জাবির ইউনিটের সাজেশন নিয়ে আসছি। দেখাই যাচ্ছে ভাই যে কোন কোন সাবজেক্ট। আজকে আমি আছি কেমিস্ট্রি আর ম্যাথ। ফিজিক্সের ভিডিওটা, এই ভিডিওটার রেসপন্সের উপর ডিপেন্ড করে যে তোমাদের কেমন লাগে সেটা জানাবা। আর পরীক্ষা চলে আসছে যাবে, এটা আমি জানি, ভয় পায়েন না। আপনাদের জন্য একটা ধামাকা আসতেছে। ঢাবি আর জাবিতে চান্স পাওয়া দেওয়ার দায়িত্ব আমার। আমি বলছিলাম না, দায়িত্ব যখন নিছি তখন পূরণ আমি করবো, এটা নিয়ে চিন্তা করেন না। 7 বা 8 তারিখে দেখবেন একটা বোম ফাটছে, ঠিক আছে? তো এখন আপনি সাজেশন ভিডিও দেখেন, যেইভাবে আমি পড়তে বলি ঠিক সেভাবেই পড়েন, তার ব্যতিক্রম যাওয়া লাগবে না। কথা ভালো করে বুঝে গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো, এই সাজেশন তোমাদের হলো 2024-25-এর জন্য। এর বাইরে কোনো কিছুই আসবে না, যা বলবো তাই, দ্যাটস ইট। ভাইয়ের উপর ভরসা রাখ, ভয় পাইস না, আমি বারবার বলি ভয় পাইস না, ঠিক আছে? এক্সাম ব্যাচে অনেকে ভর্তি হয়েছে, তোমরা যারা ভর্তি হও নাই, কি বলে, তোমার ডিসক্রিপশনে দেওয়া থাকে আর কমেন্টে দেওয়া থাকে, ঠিক আছে? যাদের ফেসবুক নেই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, যাদের ফেসবুক আছে ফেসবুকে যে নক দিলেই বাকি কাজ আমরা করে দিব। তো এক্সাম ব্যাচে থেকে সবাই বলে ভাইয়া পরীক্ষাতে নাম্বার কম আসে, কি করবো না করবো, তোমাদের একটু কনসেপ্ট একটু দেবো, আমি বুঝতে পারি। তো সেটার জন্য সাজেশন ভিডিওগুলো দেওয়া, এর বাইরে আসবে না, ভরসা রাখতে হবে, তোমার কাজ করতে হবে। ক্লাসও আমি দিব, জাস্ট পড়ার কাজ তোমার। তো চলেন সাজেশন শুরু করা যাক। সো ম্যাজিক্যাল একটা সাজেশন নিয়ে লেটস স্টার্ট। তো সবার আগে আমাদের কেমিস্ট্রি ভাইয়া, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা জানো, তিনটাতে আমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইকুয়াল নাম্বার অফ কোশ্চেন আসে, ইকুয়াল নাম্বারও পাওয়া যায়। তো সবার আগে আমরা কেমিস্ট্রিতে আসি। দেখো জাবির ইউনিটের কেমিস্ট্রি খুবই সোজা কম্পেয়ার টু ডি ইউনিট। তো যা বলি তাই প্রয়োজন হয়ে যাবে, ঠিক আছে? কোনো কিছু মুখস্থ করার কিছু নেই জাবির ইউনিটের। তো সবার আগে আমরা চ্যাপ্টারের নাম বলবো না, ঠিক আছে? ঢাবিতে যেরকম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছিলাম, জাবিতে হয় কি প্রতিটা চ্যাপ্টারে টাচ করার ওরা ভরপুর চেষ্টা করে, যেহেতু কোশ্চেন ওরা বেশি করতে পারে। ঢাবিতে করতে পারে 15টা, জাবিতে করতে পারে 22টা। সো এখানে তোমার করার স্কোপটা বেশি, তাই কোশ্চেন সব চ্যাপ্টার থেকেই করে। তোমাকে জানতে হবে কোন চ্যাপ্টারে কোন টপিকটা পড়তে হবে। তো আমি টপিক বলে দিছি, ইম্পর্টেন্ট অর্ডারই সাজানো আছে। তো সবার আগে গুণগত রসায়ন, ইলেকট্রন বিন্যাস থেকে তোমার কোশ্চেন আসবে। ইলেকট্রন বিন্যাস কি? আর্গন দিয়ে 3D 4S দিয়ে যে ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন করছো না, সেগুলা 1 থেকে 30 সবগুলো ইলেকট্রন বিন্যাস তোমার জানতে হবে। বোর মডেল, ঠিক আছে? বোর মডেল ভাই পড়তে হবে, ঠিক আছে? বোর মডেলের তোমার যে ফর্মুলাগুলো ওইটা পড়তে হবে। আর এখান থেকে একটা কোশ্চেনে আসে যে নিচের কোনটা বোর মডেলকে মেনে চলে, এক ইলেকট্রন আর কি ওইটা। জটিল যৌগটা ভালো করে পড়তে হবে। জটিল যৌগতে কেন জেনারেট হলো, কেন ডিজেনারেট হলো, কেন রঙিন যৌগ হলো, এই রঙিন জটিল যৌগটা ভালো করে পড়তে হবে। আর লাস্টের 3টা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, কোয়ান্টাম সংখ্যা পড়তেই হবে, পড়তেই হবে। নিচের কোনটি সঠিক? 4টা কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকবে, বলবে ভাই এখন তো সঠিক। তারপর দ্রাব্যতা, কোশ্চেন মিস যাবেই না। আর অদক্ষেপ, পদক্ষেপ তোমাদের যে একটা লাস্ট একটা চার্ট আছে না, যে সিলভার কালারের অদক্ষেপ, বাদামি কালারের অদক্ষেপ, ঠিক আছে? আয়ন শনাক্তকরণ যেটা, ওইটাই অদক্ষেপ। তাহলে অদক্ষেপ কি? আয়ন শনাক্তকরণের ওইটা। তাহলে ভাই এই 6টা তো পড়তেই হবে। আর নিচের 3টা যদি না পড়ে যান, পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, বাসায় বসে থাক। কথা বোঝা গেছে? এই 6টা পড়লেই ভাই চ্যাপ্টার থেকে হয়ে যাবে, সব পড়তে হবে না। ভাইয়া বলে দিচ্ছি কি পড়তে হবে, সেগুলোই পড়। এই চ্যাপ্টারে জাস্ট এই 6টা টপিক পড়লেই তোমার কাজ শেষ। এবার আসি পর্যায়বৃত্ত ধর্মতে। হাইড্রোজেন বন্ধন ইম্পর্টেন্ট, অন্তঃআণবিক আন্তঃআণবিক ফাজার নীতি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলে যে নিচের কোনটির মধ্যেই, বলতো সমযোজীর মধ্যে আয়নিক না আয়নিকের মধ্যে সমযোজী, বলতো? আয়নিকের মধ্যে সমযোজী। নিচের কোনটিতে আয়নিকের মধ্যে সমযোজী ধর্ম বেশি, খুবই ইম্পর্টেন্ট। কমপ্লেক্স যৌগটা ইম্পর্টেন্ট। কমপ্লেক্স কেন ইম্পর্টেন্ট হয়? শঙ্করায়নে কমপ্লেক্স যৌগ থেকে অনেক কোশ্চেন আসে। তারপর আসি মোস্ট ইম্পর্টেন্ট 3টা, ধর্ম। ধর্ম কি ভাই? আমার ইলেকট্রন আসক্তি, পারমাণবিক আকার, যতগুলা ধর্ম আছে সবগুলা ভাই পড়ে যেতে হবে, ইম্পর্টেন্ট। শঙ্করায়ন তো ভাই বাদই দেওয়া যাবে না, এটা তো পাপ। আর নিচে হলো অল বন্ড। অল বন্ড মানে কি? তোমার সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন। বলবে যে নিচের যৌগটার মধ্যে কয়টা বন্ধন আছে, তাহলে কি এই 6টা পড়তে হবে। আর ভাই নিচের 3টা পড়ে যাওয়া ফরজ। কথা বুঝে গেছে? ওকে, নেক্সট। রাসায়নিক পরিবর্তন, এসিডের অর্ডারটা পড়তে হবে। নিচের কোনটার মধ্যে কে স্ট্রং, কে উইক, কে কারে মারতে পারে, সেটা ভাই পড়তে হবে। বাফার দ্রবণটা পড়তে হবে, বাফারের ফর্মুলাটা যেটা আছে।
তারপর তোমার পেয়ার, পেয়ার মানে কি বলবে যে ধরো যে এই খাড়ের নিচে কোনটা অনুবন্ধী এসিড, কোশ্চেন করে না এইচ প্লাসের একটা পার্থক্য থাকে, সেটা মাস করে যেতে হবে। আর নিচের দুইটা থেকে তবে কোশ্চেন আস্তে আস্তে একদম পচে গেছে, কেপি কেসি রিলেশন করতেই হবে। পার্সেন্টেজ থেকে এম এ নেওয়া, ফর্মুলা মনে আছে আই গেস, এস পার্সেন্টেজ ইকুয়াল টু 10x/m, মানে এস ইকুয়াল টু 10x/m। আর এই মোলারিটি থেকে পিএইচ এ নেওয়া, পিএইচ তো জানোই নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস। তারপরে আসলে দুইটা চ্যাপ্টারে বুঝে গেছে কি কি পড়া লাগবে। এই চ্যাপ্টারে জাস্ট এগুলো পড়ে যা, বাকি কোনো কিছু দেখা লাগবে না, এটা গ্যারান্টি ভাইয়া নিলাম, ঠিক আছে? অনেক কিছু পড়ছো, সবই ভালো আছে, কিন্তু জাবিতে এগুলো পড়া লাগবে না, এগুলো পড়লেই হয়ে যাবে। পরিবেশ রসায়ন, শক্তি থেকে কোশ্চেন দিবে, এটা গুণগত রসায়নে নেওয়া যায় আর কি। বেসিক্যালি তুমি এটা গুণগত রসায়নে এখানে বলে চলে আসছে, ঠিক আছে? ইম্পোস্টার, শক্তি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাভ দিলে কি হবে। ওকে, গেলুসাক, ফর্মুলা পড়তে হবে। বয়েল আর কম্বাইন্ড ল খুব ইম্পর্টেন্ট। বয়েল তো জানাই পি প্রপোর্শনাল টু 1/v, আর কম্বাইন্ড তো জানাই P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস কিছুই দেয় না এখানে, তো এইগুলো পড়লেই হয়ে যাবে, টেনশন ফ্রি থাক। নেক্সট, পরিমাণগত রসায়ন তুমি যদি দেখো, সমতাকরণটা পড়তে যেতে হবে, মাঝে মাঝে দিয়ে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো টাইট্রেশন। টাইট্রেশনে বলবে যে এটাকে তুমি কিভাবে টেস্ট করতে পারো, হ্যান ত্যান, সো এটা পড়ে যেতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। তড়িৎ রসায়নে একটা টপিকে পড়ে যেতে হবে, ফ্যারাডের সূত্র, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, আর কিছুই লাগবে না। ধরো বললো যে কপারের 1 মোল সঞ্চিত করতে কয় ফ্যারাডে চার্জ লাগবে, অ্যান্সার কি ভাই, ইজি, 2 ফ্যারাডে, এটা কোনো ব্যাপার হলো। তার মানে কি আমার এটা একদমই সোজা, তার মানে এটা পড়তে হবে। ওকে, নেক্সট, বুঝে গেছে, ক্লিয়ার? এই কটা আই গেস ভালো মতো বুঝে গেছে যে ভাই এগুলো চ্যাপ্টার থেকে এগুলো পড়লে হয়ে যাবে। এইবার তোমাদের জন্য বাদশা আসতেছে, দ্য কিং অফ কেমিস্ট্রি, নান আদার দেন অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রিতে সব পড়তে হবে না, আমি একদম স্পেসিফিক টপিক বলে দেবো, এগুলো পড়ে যা হয়ে যাবে ভাই, ভরসা রাখ, হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখো সবার আগে অ্যারোমেটিক যৌগ উদাহরণটা, ঠিক আছে? আজকে আমি মনে আছে আন্দোলনে একটা ছেলে আর একটা ছেলেরে জিজ্ঞেস করতেছিল, বলতো একটা অ্যারোমেটিক যৌগের নাম কি? আচ্ছা, বেনজিন পড়তে হবে। বেনজিনে কোনটা অ্যাক্টিভেটিং কোনটা ডিঅ্যাক্টিভেটিং জানো তো? ডাবল বন্ড ডালা যদি থাকে ওটা ডিঅ্যাক্টিভেটিং, মানে কি ম্যাটার নির্দেশক। সিঙ্গেল বন্ড থাকলে এটা অর্থ আর প্যারা ইন্ডিকেটিং, ম্যারাথন ক্লাসে পড়াবো, প্যারা নাই, চিল, আইডে বলে দিচ্ছি। ওটা হলো তোমার অ্যাক্টিভেটিং। আচ্ছা, নামকরণের মধ্যে ফেলিং আর স্যান্ড মেয়ার বাদ দেওয়া যাবে না। নামকরণের মধ্যে ফেলিং আর স্যান্ড মেয়ার ভুলেও বাদ দেওয়া যাবে না। ইলেকট্রোফাইল পড়তে হবে, ঠিক আছে? অবশ্যই নিচের কোনটা ইলেকট্রোফাইল প্রবণতা বেশি। অ্যালকিন পড়তে হবে, সমানুতা পড়তে হবে, পাই অ্যান্ড সিগমা বন্ড পড়তে হবে, যে নিচের মধ্যে পাই সিগমা বন্ড গুনতে দিবে। এইবার আসে মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে অ্যামিন বাদ দেওয়া যাবে না, সবাই এটা বাদ দিয়ে দেয়, অ্যামিন বাদ দেওয়া যাবে না। দেখো, অ্যালকেন এত এফোর্ট দিয়ে পড়লা, অ্যালকোহল এত এফোর্ট দিয়ে পড়লা, অ্যালকাইন এত এফোর্ট দিয়ে পড়লা, আসছে কোথাও? পড়তে বলছি, পড়া লাগবে না, তাই পড়বি না, অ্যামিন পড়তে হবে। নিউক্লিওফাইলতে ভাই পড়তেই হবে, মাস্ট। SN1 SN2 ভালো করে পড়তে হবে, বলবে যে নিচের SN1 এর ক্রম বলো, নিচের SN2 এর ক্রম বলো। আই গেস জানো তোমরা SN1 এ কি বলো তো, 3 ডিগ্রি সবচেয়ে বেশি, SN2 তে পুরো উল্টা, 1 ডিগ্রি সবচেয়ে বেশি। পড়াবো, প্যারা নাই, চিল। NaOH আর CH2CH2Br, এই বিক্রিয়াটা আমি কেন স্পেশালি ভাবে লিখলাম, কারণ এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তাই রাখা হয়েছে। নামকরণ পড়তে হবে আর অ্যালডিহাইড পড়তে হবে। তাহলে দেখছো পুরো অর্গানিকের কতগুলো টপিক একদম উড়ে গেছে, যেখানে তুমি হুদাই এফোর্ট দিচ্ছিলা, কিন্তু এফোর্ট দেওয়ার কোনো দরকার নাই। এগুলা পড়ে যান, কাজ আপনার ডান, খতম। তাইলে ভাই আপনার অর্গানিকের কাজ শেষ, অর্গানিকের কিসা খতম। এটার PDF এক্সাম ব্যাচে দিয়ে দিব। এখন কথা হবে এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথম এক্সামে আমি দেখলাম মোটামুটি প্রায় আমাদের ব্যাচে প্রায় আছে 1300-1400 মতো প্রথম পরীক্ষা দিচ্ছে 600 না 700 জন, ঠিক আছে? সো আমি তোমাকে যদি একটু রেশিও বলি নাম্বারের, তাহলে তোমার 80-এর উপর, সরি 70-এর উপরে পাইছে মাত্র একজন, 60-এর উপরে পাইছে মনে হয় 3-4 জন, 50 থেকে 60-এর মধ্যে পাইছে 40 থেকে 50 জন, আর বাকি সবাই তোমার নিচে, ঠিক আছে? 50-এর নিচে গেলে কিন্তু এটা মানে ডেড জোনের মধ্যে পড়ে যাও। সো 50-এর নিচে যাওয়া যাবে না। এখন এইটা কিভাবে করবে, এক্সাম দিয়ে তোমাকে শিখতে হবে। ভয় পাও যাই পাও, এক্সাম দিতেই হবে, যতই পড়ো এক্সাম যদি না দাও কিচ্ছু হবে না, কিছুই হবে না, আই ক্যান অ্যাসিউর দ্যাট। 55 মিনিটে 80টা দেওয়া প্র্যাকটিস লাগে, এক্সাম দিতে হয়, কথা বুঝে গেছে? তাই এক্সাম ব্যাচ ভর্তি হয়ে যান, ভালো করে পরীক্ষা দেন। পুরস্কারও তোমাদের জন্য প্রাইজ মানিও আছে, আর গ্রুপে তোমাদের মোটিভেট করতেই থাকবো, এটা নিয়ে প্যারা খাও না। তো এক্সাম ব্যাচের দাম মাত্র 55 টাকা রাখা হয়েছে, সবার বিকাশে এটা থাকেই বা নগদে এটা থাকেই, ঠিক আছে? তাই আপনারা কোনোভাবেই যাতে না আটকায় যান, সেটার জন্য ভাইয়া দিছি। ওকে, চাইলে আপনাদের জন্য ক্লাস আমি কোর্সে না আনতে পারতাম, ম্যারাথন যদি আমি ব্যাচ নামাইতাম সবাই, কিন্তু আমি জানি কিন্তু দরকার নাই, ঠিক আছে? সো তোমাদের জন্য এক্সাম ব্যাচটা আছে, এটা দরকার আছে, সো মাস্ট পরীক্ষাটা দিয়ে। ওকে, নেক্সট ডে। ওকে, দেখো ম্যাথ,
এবার কথা হলো ম্যাথের ব্যাপারটাতে আসি, ঠিক আছে? যে ম্যাথে জিনিসটাতে কি, ম্যাথ সাজেশন খুবই ইজি, খুব ইজি। ঠিকভাবে পড়ে যা, বারবার প্র্যাকটিস করে যা, এই টাইপগুলো পড়ে যা, হয়ে যাবে একদম। তুই বুলেটের গতিতে পরীক্ষা দিবি, ভাইয়ের ওপর ভরসা রাখ। সবার আগে আসছে ম্যাট্রিক্স। দেখো অর্ডারটা পড়তে হবে। অর্ডারটা কেন পড়তে হবে? ধরো এরকম টাইপের কোশ্চেন আসলো, এ প্লাস বিটি ইন্টু সি। যোগ করলে অর্ডার পরিবর্তন হয় না, গুণ করলে হয় কি, প্রথমটার কলাম পরেরটার সারি কি হয়, মার্জ হয়ে যায়। তাহলে কি প্রথমটার সারি থাকে, পরেরটার কলাম থাকে। সো এই যে অর্ডারের যে ব্যাপারটা, এটা ভালো করে পড়তে হবে। অভেদ খাতি পড়তে হবে। অভেদ খাতি আই গেস জানো যে এ স্কোয়ার ইকুয়াল টু আই, মানে কি নিজের সাথে নিজেকে গুণ করলে আই থাকে, আর কেউ থাকে না। সহগুণক পড়তে হবে, সহগুণক বের করা তোমরা জানো। সিমেট্রিক ম্যাট্রিক্স পড়তে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স আই গেস জানো যে এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাও তুমিও নিজেকেই খুঁজে পাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুজন, সেটা হলো একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বাদ দেওয়া কোনোভাবেই যাবে না। ইনভার্স ম্যাট্রিক্স জানেন, যেটার নির্ণায়ক জিরো হইতে পারবে না, মানে 1 বাই নির্ণায়ক জিরো হতে, মানে নির্ণায়ক জিরো হতে পারবে না। সিঙ্গুলার ম্যাট্রিক্সও জানে তোমাদের মতো ভাই সিঙ্গেল, তবে আমার এই জিনিসটাও কি পড়ে যেতে হবে। কার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে? যার সিঙ্গুলার ম্যাট্রিক্স নাই, ঠিক আছে? মানে সহজ কথায় সিঙ্গেল থাকা যাবে না। সিঙ্গেল থাকলে তুমি ইনভার্স করতে পারবা না। বলতো মিঙ্গেলদেরই তো ইনভার্স করা যায়, তাই না? ধরো তোমার এক বন্ধু অনেক ফ্রেন্ডলি, কিন্তু কাউকে পেয়ে গেল, তাহলে দেখবে কি উল্টায় গেছে। কিন্তু যদি বন্ধুর কেউ না থাকে তাহলে কোনোদিন উল্টাবে না, ঠিক আছে? ওকে। সরল রেখা, লম্ব অবশ্যই মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট। লম্ব রেখা সমীকরণ m1 m2 ইকুয়াল টু -1। পোলার স্থানাঙ্ক ইম্পর্টেন্ট, মিড পয়েন্ট ইম্পর্টেন্ট, মধ্যবর্তী কোণ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট মধ্যবর্তী দূরত্ব। একটা বিন্দু একটা রেখার মধ্যে মধ্যবর্তী দূরত্ব কি? ইকুয়েশন বসবে, x1 বসবে, নিচে কি √a² + b², সিম্পল। এরিয়া, এরিয়া তো জানোই, পয়েন্টগুলো ধাপ ধাপ বসা দিতে হয়, দেন তোমার এরিয়া বের করতে হয়। নিচে দুইটা বাদ দিয়ে ভাই পরীক্ষা দিতে যাওয়া লাগবে না, ওকে। বৃত্ত P1 = 0, আই গেস আপনারা জানেন যে কি করতে হবে, x² বসাইতে হয়, x(x1), y² বসাইতে হয়, y(y1), আর x এ বসাইতে হয় x + x1/2, y তো সেম। এটাকেই আমার কোনো একটা বৃত্তের উপরে, একটা বিন্দু যদি দেওয়া থাকে x1 y1, তাহলে কি ওই বিন্দুতে আঁকা স্পর্শকের সমীকরণ। তাহলে এটা কীভাবে করে, ওই বৃত্ততে x1 y1টা এইভাবে রিপ্লেস করে দিলে T1 = 0 চলে আসে, ওকে। √s1 একে ভাই এ হলো স্পর্শকের দৈর্ঘ্য, ইম্পর্টেন্ট আসছে। একে ভাই s + λl, ধরো একটা সার্কেল, ওকে, একটা লাইন কাট করে গেল, বললো কি যে এই দুইটা পয়েন্ট থেকে আরেকটা সার্কেলের ইকুয়েশন বের করো। তখন তোমাকে করতে হবে এই প্রথম এস আর এইটার যে λl, এটাকে যোগ করতে হয়। দেন অবশ্যই আর একটা কন্ডিশন থাকবে, সেটা বসাই দিলে তুমি ওই নতুন বৃত্তটা পেয়ে যাবা। সো এটাকে বলা হয় ফ্যামিলি অফ লাইন অ্যান্ড সার্কেল ইংলিশে। সো ইম্পর্টেন্ট, জ্যা ইম্পর্টেন্ট, বাদ দিতে পারবেন না। জ্যায়ের দৈর্ঘ্য বের করতে দেয়, এরকম টাইপের কোশ্চেন আপনারা বোর্ডেও পাইছেন, যে একটা জ্যা দেওয়া আছে, এখান থেকে লম্ব টানছে, বলছে কি জ্যায়ের দৈর্ঘ্য কত। আমরা কি করি, ওই ব্যাসার্ধ দেওয়া থাকে এই লাইনের উপর, এখান থেকে লম্ব দূরত্ব নেই, ফর্মুলা বসে এটা পেয়ে এটাকে ডাবল করে দিলেই জ্যা পেয়ে যাই। পড়তে হবে। স্পর্শক, হায় আল্লাহ, স্পর্শক যে কি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়ছো না স্পর্শক? এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হবে কি না, কন্ডিশন কি? দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধ হইতে হবে। অনেকবার আসছে। জেনারেল ইকুয়েশন কি ভাই? জেনারেল ইকুয়েশন আমাদেরকে বলে যে এক্স ওয়াই এর যে সহগটা, এই সহগটা আমার কি হতে হবে, 0 হইতে হবে। এটাই বলে আমার জেনারেল ইকুয়েশন। ওকে, নেক্সট যাই। ট্রাইগোনোমেট্রি, অ্যাঙ্গেল পড়তেই হবে, বেসিক অ্যাঙ্গেল ট্রান্সফরমেশন, যোগের ফর্মুলাগুলো পড়তে হবে, sin a + b। তারপর আপনি এটা কি দিচ্ছেন ভাই, এখানে আপনি ট্রায়াঙ্গেল আঁকা শিখতে হবে, ঠিক আছে? sin θ = 3/4 হলে cos θ কত, ডায়াগ্রাম দিয়ে আঁকা যাবে। এটা আপনি মুখস্থ রাখেন, 1 + tan a × 1 + tan b = কত আমার 1। কখন? যখন a + b = আমার কত, π/4। সো আপনি এটা ডিরেক্ট মুখস্থ রাখেন, রেজাল্টটা ডিরেক্ট বসাই দিবেন। এখান থেকে ট্রাইগোনোমেট্রি থেকে সবই পড়ে যেতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট বলে কেউ নেই। আচ্ছা, অন্তরীকরণে স্লোপ ইম্পর্টেন্ট, dy/dx এ পয়েন্ট বসালে m পাওয়া যায়। চেইন রুল ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশন করতেই থাকা। ধরো sin e⁴x, তাহলে প্রথম হবে কি cos e⁴x, e⁴x আবার বাইরে যে হবে কি e⁴x, সিম্পল। লিমিট, ওরে ইম্পর্টেন্ট রে ভাই, বহুত ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশন থেকে লিমিট আসবেই, ডিফারেন্সিয়েশন থেকে কোশ্চেন আসলে লিমিট দেয়। স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলাগুলো পড়বা, 0/0 পড়বা, ∞/∞ পড়বা, 1⁴ পড়বা, মাস্ট। এর বাইরে পড়া লাগবে না। ওকে, ইন্টিগ্রেশন থেকে মেলা কোশ্চেন আসছে। ফার্স্ট অফ অল আপনার এইটা, e⁴x
ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এর ডিফারেন্সিয়েশন এখানে থাকলে এটা রেজাল্ট কী হয়, বা এটা রেজাল্ট হয় আপনার ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। সো আপনার ডিরেক্ট মনে রাখেন। নেক্সট, সাইন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কি টেন ইনভার্স এক্স। এটা কি, এই জিনিসগুলো জানতে হবে। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা হলো দুই ভাই যমজ ভাই, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস সাইন এক্স পড়ে যেতেই হবে। কি করতে হয়, উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করে দিলে ম্যাথ শেষ। আর এখানে করবে কি, উপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করলে ম্যাথ শেষ। গুণফলের ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। দেন মোস্ট দুইটা ইম্পর্টেন্ট। এরিয়া ভাই, তোমার পরীক্ষাতে এরিয়া মিস যাবে না। কি বলবে, একটা প্যারাবোলা দিবে, একটা লাইন কাট করবে, বলবে কি এই এরিয়াটা বের করো, ইন্টিগ্রেশন করে করতে হবে। ইলিপসের এরিয়া আপনি জানেন, পাই এবি। সাবস্টিটিউশন আপনি জানেন, প্রতিস্থাপন, কাকে প্রতিস্থাপন করতে হয়, হরকে প্রতিস্থাপন করতে হয়, হরকে প্রতিস্থাপন করতে হয়। তার মানে ইন্টিগ্রেশন থেকে আমরা প্রতিস্থাপনের টাইপই দিব। ইজি হয়ে গেল না? তোমরা কত কিছু করছিলে না, ওই যে 5x + 3 নিচে x স্কোয়ার প্লাস ব্লা ব্লা সামথিং, লাগবে না, আসবে না এবার, চিল। নেক্সট, কমপ্লেক্স নাম্বার থেকে লোকাস ভাই পড়তেই হবে, ওমেগার প্রপার্টি পড়তেই হবে, আর আর্গুমেন্ট ভাই বাদ দিয়ে গেলে ঝামেলা। আর্গুমেন্ট বের করা মানে কি, অ্যাঙ্গেলে বের করা, ইম্পর্টেন্ট। বহুপদী প্রকৃতি থেকে পড়বা, মানে কি প্রক্রিয়া, কি মূল কি প্রকৃতির, যোগফলের ফর্মুলাগুলো পড়বা, আর গুণফল, এই দুইটা প্রপার্টি আছে। ধরো বললো 1/α 1/β সমীকরণ বের করো, যোগ করবো গুণ করবা, সিম্পল। রুট পড়বা, রুট মানে কি, ধরো একটা যদি হয় 1 + √3, আর একটা মূল হবে কি 1 - √3, অথবা একটা যদি হয় 1 + i, আরটা হবে 1 - i, জটিল সংখ্যা যেটা। কনিকে প্যারাবোলার ফোকাস বের করা শিখবা, ম্যাক্সিমাম ভ্যালু বের করা শিখবা, প্যারাবোলার ক্ষেত্রে শীর্ষবিন্দু আর দ্বিকাক্ষ বের করা শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, এল আর মানে কি, লেটাস রেক্টাম, দ্বিকাক্ষের দৈর্ঘ্য। দ্বিকাক্ষের দৈর্ঘ্য কত প্যারাবোলার, 2a 4a। ইলিপসের আমার লেটাস রেক্টাম কি, এটা নিজেরা বের করে নেবেন, ঠিক আছে, বা শিখবেন, নাহলে আমি ক্লাস দেবো, চিল। বিপরীত ত্রিকোণমিতিতে ট্রান্সফরমেশন করা শিখতে হবে, ডোমেন শিখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, রেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট, রেঞ্জ। স্থিতিবিদ্যাতে টাউ 0 পড়তে হবে, ইকুইলিব্রিয়াম পড়তে হবে। 3 দিকে 3টা বল দিলে ইকুইলিব্রিয়াম থাকবে কিনা। গতিবিদ্যাতে প্রাস পড়ে যাবা, বাট মোস্ট ইম্পর্টেন্ট এসএনএফ এর ফর্মুলা। এসএনএফ এর ফর্মুলা কি ভাই, এসএনএফ এর ফর্মুলা হলো কিউ প্লাস, তারপর 2n - 1 a/2, ঠিক আছে, হাফ a 2n - 1, ইম্পর্টেন্ট। দেখো, জাবিতে কোশ্চেনের অভাব নেই, তাহলে আই গেস বুঝে গেছে। পিডিএফ এক্সাম ব্যাচে দিয়ে দেবো, প্রায় নিচে। দেখো, জাবিতে কোশ্চেন অনেক আসছে। তুমি যদি 2010 পর্যন্ত যাও, মোটামুটি আরও অনেক টাইপ টাচ করছে, বাট ভাই আপনি টাচ কেন করেন নাই? তার কারণ হলো কি, জাবের একটা অদ্ভুত প্যাটার্ন আছে, যে ধরো তুমি 2022-23 পরীক্ষা দেবে, ধরো, তাহলে হয় কি 2021-22-এর প্যাটার্নটা এক্স্যাক্ট অনেকটুকু চলে আসে। মানে কি, ওরা প্যাটার্ন প্রায় সেম রাখার চেষ্টা করে। তাই আমি আগের বছরগুলো দেখো, কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, কোনটা ট্রেন্ড টোটালি ভ্যানিশ হয়ে গেছে, সেটা ভাইয়া অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমার এটা চিন্তা করতে হবে না, তোমার কাজ জাস্ট পড়ে যাওয়া, দ্যাটস ইট, ঠিক আছে। ভালো করে সাজেশন দেখছেন, ভালো করে এবার পড়েন। আপনাদের এই ইউনিটের সাজেশন চলে আসছে। যদি এটা রেসপন্স ভয়ঙ্কর থাকে, তাহলে ফিজিক্সের সাজেশন একটু অন্য কাজে দিব, সমস্যা নেই, ঠিক আছে। ওখান থেকে আপনার 100% চলে আসবে। এখান থেকে আমি তোমাকে বলতে পারি, এই সাজেশন থেকে 80% তুমি পাবাই। 80টার মধ্যে তুমি 60টা কোশ্চেন এই সাজেশনের বাইরে থেকে আসবে না, আই ক্যান অ্যাসিওর দ্যাট, ঠিক আছে। আমি সাইনও করে দিলাম, এর বাইরে তোমাকে দিবে না, এখান থেকেই আসবে, ঠিক আছে। 80 তো না, 44-এর মধ্যে ধরো 32টার মতো, ঠিক আছে, 32টা না আরো বেশি, 35টা এখান থেকেই আসবে। সো ব্যাপারটা হলো যে তোমার এটি, যে এখন পড়বেন কিনা এটা ডিসিশন হলো আপনার। দেখো, ভাইয়া রাত জেগে জেগে ক্লাস দেওয়া, ভিডিও বানানো, সবগুলাই করতে একটাই জন্যই মন চায়, যাতে তোমরা যে কোনোভাবে অ্যাডমিশনের উইপারে চলে যাও, ঠিক আছে। একটাই চেষ্টা ভাই, পার হয়ে যা। কারণ কি, লাস্ট টাইমে হয় কি, অনেক জায়গাতে টাকা দিছো, কোর্স দিছো, ক্লাস করো নাই, অফলাইনে হাজার হাজার টাকা নষ্ট হয়েছে। আমি এগুলো সব কিছু কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি। এখন জাস্ট লাস্টে থেকে ভাইকে ব্লাইন্ডলি ফলো কর, ম্যারাথন দেখ, সাজেশন দেখ, ওই অনুযায়ী পড়, এক্সাম দে, যা কোশ্চেন দিয়ে এক্সাম ব্যাচে ভুলে আবার দেখ, আবার পড়, হয়ে যাবে, পার হয়ে যাবে তুই, ঠিক আছে। কেউ যদি তোর উপর বিশ্বাস না করে, তাও আমি তোর উপর, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, ঠিক আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে, তোকে পারতেই হবে।
একটা খুব ফেমাস মুভির ডায়লগ আছে যে ধরো তোমার সেখানে মেইন যে ক্যারেক্টার ম্যাট্রিক্স মুভির, তো সেখানে ও একজন লোককে জিজ্ঞেস করে যে ফিউচার দেখতে পারে যে ভবিষ্যতে যদি এই কাজটা আসে আমি এটা করতে পারবো কিনা। তো তখন ওই লোকটা ওকে বলে যে যদি ভবিষ্যতে এই কাজটা আসে তাহলে তোমাকে পারতে না, তোমাকে করতেই হবে। তো ব্যাপারটা হলো ওইটাই, যে তোমার মনেও কোশ্চেন আসে যে ভাই আমি পারবো কিনা, তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো ভাই, তোকে করতেই হবে। করতে হবে মানে তোকে করতে হবে, এর কোনো বিকল্প আপাতত নাই। কথা বুঝে গেছে? তাহলে আই গেস বুঝে গেছে। ভালো করে পড়তে থাকেন, আশেপাশে মানুষ কি বললো সেই কথাগুলো ভাই কানে দিয়েন না। হ্যাঁ, রাত ধরে পড়তেছেন, অনেকে ভোরবেলা উঠে পড়তেছেন, সব কষ্টই একদিন মানে কি বলবো সফল হয়ে যাবেই। যদি অ্যাডমিশনে চান্স না পাও তাও তোমার সামনে যে সফল হবে। তুই খালি কদিন কষ্ট করতেছিস কিনা এটি আমার জন্য ম্যাটার করে। তুই যদি কোথাও চান্স না পাস, আর তারপরে তুই যদি বলিস ভাই তো আপনার প্রতিটা ক্লাস দেখছি, আপনার এক্সাম দেখছি, প্রথম কথা এটা হবে না। তুমি যদি করো হয়ে যাবে। বা তারপর তুই যদি কষ্ট করিস, কোনো কারণে যদি ঢাবি বা জাবিতে না হয়, তাও আমার তোর জন্য ইমেন্স অ্যামাউন্ট অফ রেসপেক্ট থাকবে যে না তুই নিজের শেষ চেষ্টাটা করছিস। যারা তোকে কথা শোনাইছিল তাদেরকে তাদের কথার জবাব দিতে হবে। সেটার জন্য প্রস্তুত থাকো, সেটার জন্য কাজ করতে থাকো। যখন মনে হবে ভাইয়া আর হচ্ছে না, তখন জাস্ট একটা কথাই মনে রাখবা যে আজকে যদি আমি এফোর্ট মারা বন্ধ করে দিই তাহলে রেজাল্টের দিন আমি আমার স্বপ্নকে পূরণ হতে দেখতে পারবো না। ঠিক আছে? একটা পারফেক্ট মানুষ তখনই হয় যখন সে কষ্টের মধ্যে থাকে। সো কষ্টটাই তোমাকে নিজের বেস্ট ফর্মে নিয়ে আসবে। সো কষ্টগুলো এনজয় করা শিখেন, কষ্ট আরও পাইতে শিখেন। ঠিক আছে? যত বেশি সুখের মধ্যে থাকবেন তত বেশি খারাপ ভার্সনে চলে আসবেন, ভালো ভার্সনে আসতে পারবেন না। তাহলে আই গেস কথাগুলো আমার বুঝে গেছে। ভয় পাবেন না, পড়তে থাকেন। ভাইয়া কষ্ট করতেছি, আপনারা কষ্ট করেন। বাট আমি তোমাকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি, তুমি যতই কষ্ট করো ভাইয়ার থেকে বেশি কষ্ট করতে পারবে না। ঠিক আছে? অ্যাটলিস্ট ট্রাই করেন আমার লেভেলে আসার। তো সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আর মনোযোগ দিয়ে পড়েন, মনোযোগ দিয়ে এক্সাম দেন। টাটা।